আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের যে গ্রামে থাকেন এই গ্রামে কখন বৃষ্টি হবে, কখন ভূমিকম্প হবে, অটোমেটিক কিন্তু আপনাদের ফোনটাই আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে কখন ভূমিকম্প হবে এবং কখন বৃষ্টি হবে। এই অপশনটা কি আপনাদের ফোনে এনেবল করতে চান? যদিও এনেবল করতে চান, এই ভিডিওটা আপনার থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েডটা কি ভিডিও, আমি শরীফ। আসুন বন্ধুরা, বেদিন করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। তো এখন আপনাদের এলাকায় কখন বৃষ্টি হবে, কখন ভূমিকম্প হবে, এই অপশনটা এনেবল করতে চাইলে আপনি কি করবেন, এভাবে নোটিফিকেশন বারটা চাপ দেবেন। নোটিফিকেশন বারটা চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন লোকেশন, এই লোকেশন অপশনটা এনেবল করবেন। লোকেশনের অপশনটা এনেবল করার পরে এই লোকেশনের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। আপনি লোকেশন অপশনে চাপ ধরে রাখার পরে আপনি কি করবেন, এই যে প্রথম অপশনে চাপ দিবেন। প্রথম অপশনে চাপ দেওয়ার পরে এটা যদি আপনার বন্ধ থাকে আপনি এটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলে কি হবে, আপনি যে গ্রামে থাকেন যেখানেই থাকেন কখন বৃষ্টি হবে অটোমেটিক কিন্তু এই অপশনটার কারণে আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে। তারপরে কখন ভূমিকম্প হবে সেটাও যদি আপনি এনেবল করতে চান আপনার ফোনে, মানে আপনি আগে ভাগে জানতে চান, তারপরে আপনি কি করবেন, এই যে দ্বিতীয় অপশনে চাপ দিবেন। দ্বিতীয় অপশনে চাপ দেওয়ার পরে এই অপশনে যদি আপনার বন্ধ থাকে, এরকম বন্ধ থাকে, এটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে কি হবে, যেই সময় আপনাদের এলাকায় বা আপনি যেদিকে থাকেন সেদিকে যদি ভূমিকম্প হয়, এই অপশনটা এনেবল থাকার পরে আপনার অটোমেটিক জেনে যাবেন। অবশ্যই সবার আগে কি হবে, আপনি এখান থেকে লোকেশন অপশনটা এনেবল করতে হবে। যদি লোকেশন অপশনটা এনেবল না থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট করবে না। এই অপশনটা এনেবল অবশ্যই রাখতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।